ফেনীর সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের অপকর্মের কথা আগে থেকেই জানত মাদ্রাসা পরিচালনা পর্ষদ। আর সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। নুসরাতের পরিবার ও সহপাঠী ও স্থানীয়দের সাথে কথা বলে এমনটা জানতে পেরেছে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। অভিযুক্ত সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। এদিকে নুসরাত হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন হত্যার মূল পরিকল্পনাকারী ও মামলার এজাহারভুক্ত আসামি হাফেজ আব্দুল কাদের। আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোনাগাজী থানার সাবেক ওসি ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ সদর দপ্তরের 5 সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা নুসরাতের পরিবারের সদস্য, বন্ধু বান্ধবী, সহপাঠী, মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পর্ষদ ও স্থানীয়দের সাথে কথা বলেন। এরপর বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয় তদন্ত কমিটির সদস্যরা। এ সময় তারা বলেন, ফেনীর সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের অপকর্মের কথা আগে থেকেই জানত মাদ্রাসার পরিচালনা পর্ষদ। তারা আগে থেকে ব্যবস্থা নিলে নুসরাত হত্যার ঘটনা ঘটত না। সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে বলেও জানান তদন্ত দলের সদস্যরা। অভিযুক্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত দলের প্রধান ডিআইজি এস.এম. রুহুল আমিন। সাবেক ওসির ভূমিকা এটা অবশ্যই আমাদের তদন্তের আওতায় আসবে এবং আমরা এটা পর্যালোচনা করে যদি তাকে দোষী মনে হয়, দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে মনে হয় বা যথাযথ আচরণ করেননি বলে মনে হয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদিকে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও মামলার এজাহারভুক্ত আসামি হাফেজ আব্দুল কাদের হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে ফেনীর আদালতে হাজির করে পিবিআই। কাকে কোন কাজে ব্যবহার করবেন, কে কোথায় থাকবেন, কারা আশ্রয় সেন্টারে 3 তলায় যাবেন, কারা কেরোসিন কিনবেন, কারা বোরকা পরিহিত থাকবেন, সকল পরিকল্পনা এই হাফেজ আব্দুল কাদের। এদিকে এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি শামীমকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ফেনীর আদালতের জ্যেষ্ঠ বিচারক শরাফ উদ্দিন এ আদেশ দেন। এর আগে নুসরাত হত্যার ঘটনায় আরও 3 জন আদালতে জবানবন্দি দিয়েছেন। বুধবার রাতে জবানবন্দি দেন মামলার অন্যতম আসামি সহপাঠী শরীফ। সে আদালতকে জানায়, জেলখানায় 2 দফা অধ্যক্ষ সিরাজের সাথে দেখা করেছেন তারা। ঘটনার আগের দিন রাতে তারা মোট 12 জন বৈঠক করে। এতে ঘটনার দিন কার কি দায়িত্ব তা বন্টন করা হয়। শরীফের দায়িত্ব ছিল গেট পাহারার। হত্যাকাণ্ড যখন ঘটে সে সহযোগিতা করেছে এবং নিজেকে সম্পৃক্ত করে সে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে। এছাড়া নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।